হাই, আজ দীপ্তির মেহেন্দি মানে বিয়ের আগের দিন। আর এটা হলো মেহেন্দি আর্টিস্ট, তো ও খুব ভালো মেহেন্দি পড়ায়, তো সবাই খুব আনন্দ করে মেহেন্দি পড়ছে। এটা হলো আমার বড় পিসির বড় মেয়ে আর কি, আর পাশে বসে রয়েছে আমার মা। তো এরা মিলে আর কি যাচ্ছে বরের বাড়িতে বরকে আশীর্বাদ করতে। আর দীপ্তির এটা হলো সকালবেলার লুক, মানে বৃদ্ধির লুক। তো এই লুকে দীপ্তিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হলো ওর বান্ধবী টুম্পা, মানে ওর ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। এখানে চলছে হলদি কোটার প্রস্তুতি, আর যে হলদি কুটবে আর কি সে মুখে একটা আস্ত গোটা পান নিয়ে বসবে, মানে সে আর কি কথা বলবে না হলদি গোটার সময়। আর হলদি গোটা, তারপরে জল তোলা, স্নান করানো, এইগুলোর সময় একটা নিয়ম আছে, সেটা হচ্ছে হয়তো 5 জন বা কিংবা 7 জন কিংবা 3 জন একসাথে ধরে তারপর এই কাজগুলো করা হয়। তো সেটাই আর কি চলছে আর কি। তো হলুদ তো বেসিক্যালি ঢেকিতে কুটলে বেশি ভালো হয়, তবে যেখানে ঢেকি থাকে না সেখানে আর কি করা যাবে, হামল দিস্তাই কুটতে হয়। তো এখানে একটা হামল দিস্তা আনা হয়েছে, সেই হামল দিস্তাতেই আর কি হলুদ কোটা হচ্ছে। তো হলুদ কোটার পরেই আর কি সবাই মিলে জল ভরতে বেরোবো। এটা হলো আমার ভাগ্নি, মানে আমার বোনের মেয়ে। তো এখন জল ভরতে যাওয়া হবে, তারই প্রস্তুতি চলছে। তো এখানে আমি একটা কলসি নিয়ে নিয়েছি, এই কলসিতেই জল আনা হবে। আর আমার বোন নিয়েছে একটা ঘট, আর আমার দিদিকে দিয়েছে আর কি বরণডালা। তো আমরা জল ভরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর আমরা প্রথমেই যাব মা তারা মন্দিরে, তো সেখানে পুজো দিয়ে তারপর সেখান থেকে জল নিয়ে তারপর অন্যান্য জায়গা থেকে জল আর কি তোলা হবে। তো আমরা চলে এসেছি মা তারা মন্দিরে, তো সেখানে আর কি মায়ের ওখানে আর কি পুজো দেওয়া হচ্ছে। আর এদিকে এরা ফটো তুলতে ব্যস্ত, ক্যামেরাম্যানকে ধরে রেখেছে আর কি। আর এখানে সব বাচ্চারা মিলে মন্দিরের যে ঘন্টি বাজানো হয় না, সেই ঘন্টিটা বাজাচ্ছিল। আর আমার মেয়ে তো ঘন্টিটা বাজিয়ে কি খুশি। তারপর আমরাও সেখানে 2-1টা ফটো তুলে নিলাম। তারপর মন্দির থেকে জল ভরে আমরা বেরিয়ে আসি আর কি। আরো 6 বারই ঘুরে জল তুলতে হবে, তো সেই কারণে। তারপর জল ভরার জন্য একটা বাড়িতে ঢোকা হলো, আর সেই বাড়িতে ছিল শিব মন্দির। তো শিব মন্দিরে পুজো দিয়ে তারপর সেই বাড়ির থেকে জল নিয়ে আর কি বিয়ে বাড়ির দিকে রওনা দেওয়া হলো। তো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। তো এখন আর কি নতুন কনেকে স্নান করানো হবে। তো স্নানটা করানো হবে আর কি বাড়ির আর কি ছাদে। তো সেই জন্য সবাই আস্তে আস্তে করে ছাদের দিকে এগোতে থাকলো। তো বিয়ের কোণে স্নান করার জন্য রেডি। আর স্নান করানোর আগে কিছু নিয়ম থাকে, যেমন গায়ে হলুদ মেখে তারপর স্নান করাতে হয়। তো সেই পর্বই এখন চলছে। তো আমরা সবাই মিলে আর কি বিয়ের কোণেকে গায়ে হলুদ লাগাচ্ছি। এরপর কোণেকে স্নান করানো হবে, তারপরেই কোণে স্নান সেরে বিয়ের জন্য সাজতে বসবে। মাথা একটু স্ট্রেট কর, মাথাটা সোজা কর দীপ্তি।
জলটা ফেলিস না, ওর তো জল পড়ে গেছে। তো বিয়ের কোণে সেজেগুজে রেডি, অপেক্ষা করছে আর কি বরের, কখন বর আসবে। তো আমরাও সবাই রেডি হয়ে গেছি। এদিকে বরও চলে এসেছে, আর বর এসেছে কিসে করে জানেন আপনারা? গরুর গাড়িতে করে। তো আমরা তো দেখে অবাক হয়ে গেছি। আর এখানে সবাই বরকে বরণ করার জন্য দাঁড়িয়ে রয়েছে, হাতে বরণ ডালা ও জল মিষ্টি নিয়ে। তো বর গাড়ি থেকে নামলো। তো বরকে নামানোর পরে আর কি গেটের সামনে বসানো হয়েছিল, বরকে আর কি পা ধুয়ে তারপর আর কি ভেতরে ঢুকতে দেবে। আর এই যে পা ধোয়ানোর কাজটা এটা করে হচ্ছে আর কি যে নতুন কনে তার ছোট বোনেরা। তো সব বোনেরা আর কি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে গেট ধরে। তো পা ধোয়ানোর পরেই আর কি নতুন বরের থেকে কিছু টাকা আবদার করা হয়। তো সেই টাকাটা দেওয়ার পরেই আর কি গেট খুলে দেওয়া হয়, বরকে বাড়িতে বিয়ে করার জন্য ঢুকতে দেওয়া হয়। আর বরের বাড়ির থেকে এসেছে ট্র্যাডিশনাল বাজনা, মানে সাধারণত যেসব বাজনা আর কি সকল বাড়িতে হয় সেটা না, এটা একটু অন্য ধরনের বাজনা। তো সেটাই বাজছিল আর কি। এটা হলো আমার ছোট কাকিমা আর ছোট কাকিমার মেয়ে এবং আমার মেয়ে। এদিকে বর এসেই কিন্তু বিয়ে করতে বসে গেছে। আর এদিকে নতুন কনেকে পিঁড়িতে বসিয়ে হাতে পান পাতা নিয়ে বরের কাছে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। আর এই যে পিঁড়িতে করে যে নতুন কনেকে বরের কাছে নিয়ে যাওয়া হয়, এই পিঁড়িটা কিন্তু শুধুমাত্র কনের দাদা এবং জামাইবাবু এরাই ধরে। তো এরাই ধরে আর কি এভাবে নিয়ে যায়। তারপরে নিয়ে যাওয়ার পরে বরের চারদিকে ঘোরানো হয়। তো 7 বার ঘোরানোর পর হয় শুভ দৃষ্টি। তো শুভ দৃষ্টির পরে আর কি নতুন কনে মুখের থেকে পান পাতা সরায়। তারপরে হয় মালা বদল। আর এখন সেই মালা বদলেরই পর্ব চলছে। মালাবদল সম্পন্ন হওয়ার পর তারপর কনেকে নিয়ে বরের মুখামুখি আর কি বসানো হয়েছে বিয়ের মণ্ডপে আর কি। আর বিয়েটা সম্প্রদান করছে কনের দাদা। আর কনেকে সম্প্রদান করার আগে যে রিচুয়ালসগুলো থাকে সেটাই আর কি এখন চলছে আর কি। তো মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুরোহিত দুজনে 4 হাত এক করে দিয়েছেন, মানে বরের হাতে নতুন কনের হাত দিয়ে তাতে পান পাতা আরও কী দেওয়ার থাকে সেগুলো দিয়ে একটা গামছা দিয়ে বেঁধে দিয়েছেন। তো এভাবেই কিছুক্ষণ মন্ত্র উচ্চারণ করার পর তারপর নতুন কনেকে নিয়ে নতুন বরের পাশে বসানো হবে। তো সবশেষে সিঁদুর দান হওয়ার পরে বিয়ে সম্পূর্ণ হলো, মানে একে অপরের অর্ধাঙ্গিনী হয়ে উঠল, যাকে বলা হয় সোলমেট। এবার পালা বিদায় বেলার। যেহেতু বিদায় বেলার তো সেহেতু কনে একটু কান্না করছে আর কি। তারপর কান্না শেষে বরের সঙ্গে একেবারে হাত ধরে বাইকে করে সে শ্বশুরবাড়ি চলছে। বর বিয়ে করতে এসেছিল ব্যালগাড়ি করে, কিন্তু বউ নিয়ে যাচ্ছে কিন্তু বাইকে করে। গুড ইভিনিং সবাইকে। তো আজ হচ্ছে বিয়ের পরের দিন, মানে দীপ্তির আর কি রিসেপশন আজকে। তো আমরা সেখানেই যাচ্ছি। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন ওদের বাড়িতে যাব, তারপর সবাই মিলে একসাথে হয়ে আর কি রিসেপশনে যাব। তো আমরা সবাই মিলে দীপ্তি শ্বশুরবাড়িতে চলে এসেছি। আর এটা হলো দীপ্তির রিসেপশন লুক। আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এই পিঙ্ক কালারের লেহেঙ্গাতে তো সত্যি খুব অপূর্ব লাগছে। তো আমরা সবাই মিলে আর কি, মানে যারা যারা আর কি গেছিলাম সবাই মিলে আর কি গ্রুপ ফটো তুলে নিচ্ছি। তারপর আমরা খেতে চলে গেছিলাম, মানে আমরা যেহেতু লেট করে ঢুকেছি, মানে প্রায় 12টা 12:30 হবে, সেই সময় ঢুকেছি, সেই জন্য আমাদের তাড়াহুড়া করে আর কি ওরা খেতে বসিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাইরে একটু দাঁড়ালাম। তো সেখানে দেখি ডিজে বাজছে, আর সেই ডিজেতে সবাই মিলে নাচানাচি করছে। তো যাই হোক, তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন।